চলছে রঙের মরশুম এবং তার মধ্যেই সামনে লোকসভা নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা শুরু করে দিয়েছেন তাদের প্রচার। আজকে আমরা রয়েছি এমন একটি কেন্দ্রে যেটি অত্যন্ত নজরকাড়া কেন্দ্র, সেই দমদম কেন্দ্রে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের সঙ্গে আমরা কথা বলবো। দাদা, অনেক স্বাগত আপনাকে। দমদম, সৌগত রায় সেখানকার সাংসদ ছিলেন এবং সিপিআইএমের তরফ থেকে সুজন চক্রবর্তী প্রার্থী। লড়াইটা কতটা কঠিন? লড়াইটা তো কোনো ব্যক্তির বিরুদ্ধে হয় না, লড়াইটা নীতি আদর্শের সঙ্গে নীতি আদর্শের লড়াই। লড়াইটা তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে। সিপিএমের লড়াইয়ের মধ্যে নেই, ওরা এসছে ভোট কাটিয়ে যদি সৌগতবাবুকে জেতাতে পারে, তো ওদের নিয়ে বেশি কথা বলে লাভ নেই। একটা দল দাঁড়িয়েছে, সে দল থেকে সে দলের লোককে রাস্তায় দেখলে লোকে চোর বলছে, তোলাবাজ বলছে। ওই দলের মন্ত্রীরা জেলে আছে, ওই দলের হাতেই আমার সন্দেশকারীর মা ধর্ষিতা হয়েছে, আওয়াজ উঠেছে, জেলে পুরতে বাধ্য হয়েছে কোর্টের ইয়েতে। তা সেই দলের একজন প্রার্থী, তিনি ব্যক্তি হিসেবে যেই হন না কেন, তিনি সমর্থন করছেন দুর্নীতিকে, তিনি সমর্থন করছেন নারীদের ওপর অত্যাচারকে, তিনি সমর্থন করছেন বাংলার পিছিয়ে পড়াকে। তা তাকে তার সঙ্গে লড়াইটা তো লড়াইটার কোনো লড়াই নেই, সব ব্যক্তির লড়াই নেই। বিজেপি এবার জিতবে, কারণ 10 বছরের নরেন্দ্র মোদীর শাসনে দিল্লির সরকার দেখিয়ে দিয়েছে দেশকে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া যায়। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের যে চেষ্টা, যে কাজ, সেটা দেখিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী। সুতরাং এখানে ওসব প্রার্থী টার্থী নয়, বিজেপি এককভাবে জিতবে, পাশে আছেন, থাকবেন, ওটা থাকবে। এই কেন্দ্র থেকে তপন শিকদার তিনি জয়ী হয়েছিলেন সাংসদ, সেখান থেকে মন্ত্রী। এটা কি বাড়তি কোনো চাপ রয়েছে আপনার? না, তপনবাবুর আশীর্বাদ না থাকলে বেঁচে থাকলে পায়ে হাত দিয়ে নমস্কার করে আসতাম। কারণ তপন শিকদারই দমদমের এমপি হিসেবে দমদমকে তুলে ধরতে পেরেছিলেন। তপন শিকদার দমদমের এখনও যারা বয়স্ক মানুষ, যারা তপনবাবুকে চেনেন, তারা তপন শিকদারকে চেনেন, তপন শিকদারকে জানেন। তাই তপন শিকদারের জন্য বাড়তি চাপ নয়, তপন শিকদারের আশীর্বাদটা পেলে খুশি হতাম, কারণ ওই মানুষটা এখানে পথ দেখিয়েছিলেন, সেই পথেই আমরা এগোবো। নির্বাচনে মূলত কোন কোন বিষয়গুলোকে প্রচারে নিয়ে যাচ্ছেন, কোন কোন বক্তব্য সাধারণ মানুষের কাছে নিয়ে যাচ্ছেন? না, বক্তব্য তো কিছু নয়, আমি কোনো নেগেটিভ প্রচারে বিশ্বাসী নই। আর আমার হাতে যখন এত পজিটিভ কথা বলার আছে, 10 বছরে মোদিজির সরকার বাড়িতে মানুষের বাড়ির ছাদ তৈরি করে দেবার স্বপ্ন, বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেবার স্বপ্ন, যদিও বাংলার মানুষ পায়নি, কারণ সেই টাকাতেই কারোর বাড়ির ছাদে সুইমিং পুল হয়েছে, কারোর অগাধ সম্পত্তি হয়েছে। মানুষের পাশে দাঁড়িয়ে বিনা পয়সায় চিকিৎসা করিয়ে দেবার জন্য যে ব্যবস্থা নরেন্দ্র মোদী সরকার ভারতবর্ষের গরিব মানুষের জন্য করেছেন, কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। আজকে 7খানা এইমস তৈরি হয়েছে মানুষের চিকিৎসার জন্য। যেভাবে রেলপথের উন্নয়ন হচ্ছে, যেভাবে মানুষের প্রত্যেক বছর 12 লাখ করে বেকার যুবক চাকরি পাচ্ছে এখন। তো এই যে শুধু চাকরি, এরপরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, বিভিন্ন ঋণ প্রকল্পের মাধ্যমে মানুষকে স্বনির্ভর করার যে চেষ্টা চলছে, সে চেষ্টায় যেভাবে মায়েরা এগোচ্ছেন। আজকে সবথেকে বড় কথা হচ্ছে, যত নতুন বাড়ি হচ্ছে তার 70% বাড়ির মালিক হচ্ছেন আমার মায়েরা। তা সেভাবে যখন এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপার, তখন আবার প্রচারের কি আছে? প্রচার তো এই কথাগুলো তুলে ধরা, আর কিছু দরকার নেই। মানুষ জানেন যে নরেন্দ্র মোদীকে না জেতালে ভারতবর্ষ এগোবে না। একটা জিনিস, যে প্রচারে আপনি যখন যাচ্ছেন, সাধারণ মানুষের থেকে কিরকম সাড়া পাচ্ছেন, তারা আপনার বক্তব্যকে কতটা গুরুত্ব দিচ্ছে? না, আমার বক্তব্যকে নয়, তারা নরেন্দ্র মোদীকে গুরুত্ব দিচ্ছেন, আমি কেউ না। সিম্বলটা পদ্ম আর ক্যান্ডিডেটের নাম নরেন্দ্র মোদী। ভারতবর্ষের এনডিএর যেখানে যেখানে প্রার্থী হয়েছে, সব প্রার্থীর নামই হচ্ছে নরেন্দ্র মোদী। আমরা হচ্ছি তার প্রতিনিধি। আমরা এক একটা জায়গায় এইরকম শিলভদ্র দত্তরা হচ্ছে তার প্রতিনিধি। অরিজিনাল ক্যান্ডিডেটটার নাম নরেন্দ্র মোদী। মানুষের সারা আলাদা করে চাইবো, কারণ নরেন্দ্র মোদীর দিকেই তো সারা আছে। বারবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কেন্দ্রীয় বঞ্চনার একটা অভিযোগ করা হচ্ছে। অন্যদিকে এই যে ইলেকটোরাল বন্ডের বিষয়টা নির্বাচনের আগে সামনে আসা, পাশাপাশি বিরোধীদেরকে কণ্ঠরোধ করার জন্য তাদের জেলে পড়া হচ্ছে, যার সর্বশেষ উদাহরণ হিসেবে বিরোধীরা তুলে ধরছেন অরবিন্দ কেজরিওয়ালের ঘটনাগুলো। এগুলো কি কোথাও মনে হয় যে আপনার লড়াইয়ের ক্ষেত্রে কঠিন হচ্ছে? আপনি যে কথাগুলোই বললেন, সব কথাগুলোই তৃণমূল কংগ্রেসের কথা বললেন, সব নয়। বঞ্চনা কোনটা? টাকা চুরিটা আটকে দেওয়াটা বঞ্চনা বলছেন আপনি? আবাস যোজনার টাকা চুরি করবে পঞ্চায়েতের প্রধানরা, কি বলে, বাড়ি বাড়ি জল, নলের মাধ্যমে জলের টাকা চুরি করবে পঞ্চায়েতের প্রধান এবং তৃণমূলের নেতারা,
মিউনিসিপ্যালিটির চাকরি চুরি করবে মানে তৃণমূলের নেতারা, আর কংগ্রেসের কেন্দ্রীয় সরকার টাকা দিয়ে যাবে? কেন্দ্রীয় সরকারটা তো চুরির জন্য টাকা দেবে? বঞ্চনা, ও চুরি করতে পারছে না বলে বঞ্চনা? চোরেদের মুখে সব কথাবার্তা মানায় নাকি, যারা মানে আরও টাকা দাও আরও চুরি করব? সেটা তো হবে না। আমরা তো দুর্নীতিমুক্ত সরকার করার দিকে, আমরা দুর্নীতিকে সমর্থন করি না। যে তার আরেকটা যেটা বলছেন, এর আগে তো ভোটের অনেক আগে থাকতে তো ডাকছে। যদি কেজরিওয়ালের এত সততা থাকতো, তাহলে কেজরিওয়াল আগে দেখা করেনি কেন? তদন্তের সম্মুখীন হয়নি কেন? উনি যদি সৎ হতেন, তদন্তের সম্মুখীন হতে পারতেন তো, হননি তো। কোর্ট থেকে 5 বার চেষ্টা করেছিলেন, কোর্ট যখন বাঁচায়নি তখন বাধ্য হয়ে যে ইট তখন জেলে গেছে, এখন কান্নাকাটি করছে। চোরেদের জেলে যেতে হবে। চুরি করবে, শুনুন, চোরের বিরুদ্ধে লড়াই করার নামে সব নেতাদের চোর বলতেন। তিনি আজ সবথেকে বড় চোর প্রমাণিত। জেলে থাকবে না, কোথায় যাবে? আর ইলেকট্রাল বন্ডের যে টাকা এসছে, আজকে 300টা এমপির দল, সে যা টাকা পাবে, আর তৃণমূল কংগ্রেস তাই পাবে নাকি? 18টা 20টা 22টা এমপির দল একটা রাজ্যে রাজনীতি করে, তার যে টাকা পেয়েছে। আর ইলেকট্রাল বন্ডের যত টাকা এসছে, তার বিজেপিকে যারা টাকা দিয়েছে নাম বলে টাকা দিয়েছে, আর 90% টাকা তৃণমূলের এসছে নাম না জানা লোকের কাছ থেকে। কুণাল ঘোষকে বলতে হচ্ছে কে বন্ড কিনে নিয়ে এসে বাড়িতে ফেলে দিয়ে গেছিল। তাই চোরেদের সঙ্গে কাদের তুলনা করছেন? শুনুন, বন্ড ধরা পড়া বন্ড বাতিল হওয়াতে বিজেপির কোনো ক্ষতি হয়নি, কারণ বিজেপি প্রমাণ করে দেবে কোত্থেকে টাকা এসছে। বিজেপির কর্মীরা প্রতিদিন টাকা দেয়, আমাদের নমো অ্যাপের মাধ্যমে প্রত্যেক মাসে চাঁদা দেওয়া হয়, আমরা চাঁদা দিই, আমরা করি। ওসব নিয়ে বলে লাভ নেই। ওসব চোরেদের, এরা বাঁচবার জন্য এগুলো বলছেন, কোনোটাতেই এরা বাঁচতে পারবেন না। জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাস? 100 বার। দমদম সিটে প্রার্থী ঘোষণার আগেই তো দল জিতেছে, কারণ বললাম যে আবার নরেন্দ্র মোদী তো প্রার্থী। তবে দমদমের মানুষ তো ঠিক করেই রেখেছেন মোদীকে ভোট দেবেন, সুতরাং এটা তো কোনো বইয়ে নয়। আমরা কথা বললাম দমদম কেন্দ্রে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের সঙ্গে, এবং জেতার ব্যাপারে তিনি কিন্তু 100% আত্মবিশ্বাসী। তার কারণ এখানে সিম্বলে ভোট হবে, নরেন্দ্র মোদীকে দেখে ভোট দেবেন সাধারণ মানুষ, এবং সেই কারণেই তিনি 100% আশাবাদী যে এই দমদম কেন্দ্র এবারে বিজেপির গড় তৈরি হবে, বা সাংসদ হিসেবে তিনি সংসদে পৌঁছবেন। ক্যামেরায় দেবরাজ দত্তর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি, কলকাতা।